এবার বীরভূমে আরও একটি তৃণমূল নেতা খুন। মাত্র কদিন আগেই সাঁইথিয়াতে পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। তার কদিন যেতে না যেতেই খুন করা হলো আরও এক তৃণমূল নেতাকে। মল্লারপুরের বিসিয়া গ্রামে এক তৃণমূল নেতাকে বোমা মেরে খুন করা হলো। শুনে নেব পুরো বিস্তারিত ঘটনা। আমরা চায়ের দোকানে আসছিলাম, আসার পেছনেই বাইদুলকে বোম মারে। কারা বোম মারলো? ওই যে দুষ্কৃতী বললি। চিনতে পেরেছেন কাউকে? চিনতে পেরেছি। কি নাম তাদের? নাম বলবো না, প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন নাম করবে, লিখিত কমপ্লেন করতেন, আপনারা সবই ডিটেলস কল পেয়ে যাবেন। বাইতুল্লাহ তখন কি করছিল যখন তাকে বোমা মারা হয়? একসঙ্গে আসছিলাম চা খেয়ে। কটা বোমা মারে? 3টা। দেখো, এই মুহূর্তে আমরা যেটুকু খবর পাচ্ছি গোটা গ্রাম এই মুহূর্তে পরিস্থিতি থমথমে। বীরভূমের মল্লারপুরে চায়ের দোকানে যখন বসে আড্ডা মারছিলেন ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ বৈতুল্লাহ শেখ, সেই সময় কয়েকটি দুষ্কৃতীরা আসে এবং পিছন থেকে তারপর এলোপাতাড়ি বোমা চালাতে থাকে। বলা হচ্ছে প্রায় 4 থেকে 5টি বোমা তার গায়ে লাগে এবং সেখানেই মৃত্যু হয়। লোকজন আশপাশে এই বোমার ধোঁয়ার আওয়াজে, ধোঁয়া এবং শব্দে সকলে ছুটে চলে যায়। তারপর এসে দেখে যে সেখানে বাইতুল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তারপর উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয় এবং পরে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় ওই প্রাক্তন তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে। তবে যেটুকু জানা যাচ্ছে যে এটা কোনো রাজনৈতিক খুন নয়, গ্রাম্য বিবাদের জন্য রেষারেষির থেকেই খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে পুলিশ এই বিষয়ে এখনও কিছু বলতে চাইছে না। তবে কদিন আগেই বীরভূমের সাঁইথিয়াতে পয়েন্ট রেঞ্জ একেবারে গুলি করে খুন করা হয় ওখানকার অঞ্চল সভাপতিকে। তার ঠিক 1 সপ্তাহ যাওয়ার আগেই আরও এক তৃণমূল নেতাকে বোমা দিয়ে খুন করা হলো। অর্থাৎ ভোট যত এগিয়ে আসছে বীরভূমের রাজনৈতিক পারদ তত চড়তে থাকছে, একের পর এক খুনের ঘটনা ঘটছে। ঠিক এই সময় পাত্র যদি আই থেকে আর 2 থেকে 3 বছর পিছিয়ে যায় তখন দেখা যায় যে পক-2-এও সেখানে ওখানকার উপপ্রধানকে এইভাবেই চায়ের দোকানে বোমা মেরে খুন করা হয়েছিল এবং তারপর নৃশংস হত্যাকাণ্ড ঘটে। ফলে একই রকমভাবে এখনও মল্লারপুরে এই ঘটনা দিকে পুলিশ কতটা সজাগ থাকছে সেদিকেও আমাদের নজর থাকছে। এখন সেদিকেই নজর আমাদের প্রত্যেকের। বীরভূমের রাজনৈতিক পরিস্থিতি আস্তে আস্তে বদলাচ্ছে বলেই অন্তত সেটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয় হচ্ছে পুরো মোহামেডান গ্রাম, মুসলিম গ্রাম। তো বিজেপি যদি ওখানে মার্ডার করতে পারে তাহলে তো বিরাট ব্যাপার হয়। তো আমি তৃণমূলের নেতাজিকে বলবো যে বিজেপি ঘর আছে, কারা আছে, এটা তো ভোট দেখলে বোঝা যায়। 24 সালের ভোটে বা পঞ্চায়েত ভোটে তারা প্রার্থী ছিল কিনা, তারা ভোট করেছে কিনা, আর বিজেপি কটা ভোট পায় এটা দেখলেই বোঝা যাবে বিজেপি মেরেছে না তৃণমূল মেরেছে। এটা সর্বত্র সারা বীরভূম জেলা জুড়ে যেটা চলছে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। দেখুন ও কোন কর্মাধ্যক্ষর স্বামী, নিশ্চয়ই আরও কোনো কাজের সঙ্গে জড়িত আছে, হয়তো বাড়ির টাকা, পাত্রর টাকা, এলাকার দাদাগিরির টাকা, কিংবা পঞ্চায়েতের তোলা কিংবা পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরের কাছে তোলা, বিভিন্ন বিষয়ে ভাগ বাটোয়ারা, দলাদলি, গোষ্ঠী কন্দলের ব্যাপার। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মার্ডার করেছে। এখন দল থেকে পুরো চাপ আসছে যে দলের নাম বলা যাবে না, এই জন্য ওরা বলতে পারছে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূলের গোষ্ঠী কন্দলের শিকার বাইতুল্লাহ শেখ। আর মুসলমান মারবে, মুসলমান মরবে, এটা তো চলতে আছে। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো বিষয় নেই। আর মুসলিম গ্রামে ভারতীয় জনতা পার্টি কখান ভোট পেয়েছে এটা দেখলেই বোঝা যাবে যে মানুষ কটা বিজেপি করে। হয়তো ভুলে, হয়তো পদ্ম ভুলে ভোট করেছে। এরকম 2-1টা ভোট সব বুথেই পায়। এরকম যদি 2-1টা ভোট পেয়েছে তবেই কিন্তু কোনো বিশেষ ভোট পায়নি। অতএব তৃণমূলের এখন গৃহযুদ্ধ, আর তৃণমূলরা তৃণমূল দিকেই মেরে এলাকা ফাঁক করে দেবে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।